আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনুশীলনী 5.1-এর যে অঙ্ক আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই অঙ্কগুলো সমাধান করব। তো বর্গ নির্ণয়ের জন্য আমাদের দুইটা সূত্রের প্রয়োজন পড়বে, তো আমরা সেই দুইটা সূত্রকে জেনে নেই। প্রথম সূত্রটা হচ্ছে a + b² সমান a² + 2ab + b²। তারপরের সূত্র হচ্ছে a - b² সমান a² - 2ab + b²। তো বর্গটা হচ্ছে কোনো একটা সংখ্যা বা রাশির উপর স্কোয়ার করা, ঠিক আছে। স্কোয়ার মানে হচ্ছে বর্গ। তো আমরা হচ্ছে এক নম্বর যে প্রশ্নটা আছে a + 5, তো এটার বর্গ নির্ণয় করব। তো a + 5 লিখলাম, আর বর্গ মানে স্কোয়ার করা। তো আমরা এটাকে a + b² এটার সাথে তুলনা করে প্রকাশ করব। তো এটা যদি a ধরি, এটা হচ্ছে b, তাহলে a + b² সমান আমরা লিখতে পারি a² + 2ab, তো এটা হচ্ছে a আর bটা হচ্ছে 5, 2ab + b², এই b²। তো এখানে a² আর a², 5 দুগুণে 10, 10 প্লাস 5 5 25, তাহলে এটাই হচ্ছে উত্তর। তারপরে 2 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 5x - 7 এর বর্গ নির্ণয় করতে হবে। তো আমরা 5x - 7 এর উপর স্কোয়ার করব বা বর্গ করব। তো এটাকে আমরা লিখতে পারি, এটাকে a ধরবো, এটাকে b ধরবো। a - b² সমান a² - 2ab + b², এই সূত্রে প্রকাশ করব। তো আমরা লিখতে পারি 5x হচ্ছে a, তাহলে a² - 2 সূত্রে 2, 5x এটাকে a ধরবো, আর b হচ্ছে 7 প্লাস b² হচ্ছে 7² আমি যেটা প্রকাশ করি 5 5 25, x এর উপর স্কোয়ার 25x², 5 দুগুণে 10, 7 10 70, 70 x প্লাস 7 7 49, তো এটাই হচ্ছে উত্তর। তারপর 3 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে 3a - 11xy। তো এই 3 এটা হচ্ছে a ধরবো, আর 11xy এটাকে ধরবো b, তাহলে a - b। তো এটা আমরা বর্গ করব, এই 3a - 11xy। তো বর্গ করা মানে স্কোয়ার দেওয়া বা বর্গ করা। তো এটা লিখতে পারি আমরা a - b², যেটা সূত্র হচ্ছে এটা যে a - b² সমান a² - 2ab + b², এই সূত্রে আমরা প্রকাশ করব। আমরা লিখতে পারি এই 3টাকে a ধরবো, এই a² - 2a, তারপর হচ্ছে b ধরবো 11xy-কে, 11xyb প্লাস b², তাহলে b² হচ্ছে 11xy²। এবার আমরা যদি লিখি 3 3 9, আর এর উপরে হচ্ছে স্কোয়ার 9a² মাইনাস 3 দুগুণে 6, 6 11 66, আর এটা হচ্ছে axy 66axy প্লাস 11 বর্গ হচ্ছে 121, তারপরে x এর উপর স্কোয়ার, y এর উপর স্কোয়ার, এটাই হচ্ছে উত্তর, আর এটা হচ্ছে আমাদের সূত্র। তারপরে 4 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 5a² + 9m²। তো এটা আমরা বড় করব, 5a² + 9m² এটার হোল স্কোয়ার করবো। তো এটা হচ্ছে a + b² সূত্র হবে a + b² সমান a² + 2ab + b², অর্থাৎ 5a² a ধরবো আর 9m²টাকে b ধরবো। তাহলে আমরা লিখি এটা 5a² অর্থাৎ এটা a² প্লাস 2, আর 5a² হচ্ছে a ধরবো, a² b, 9m²টাকে b ধরবো, তাহলে 2ab + b², 9m²² এটা b ধরবো, তারপর স্কোয়ার। তো এখানে যাই থাকুক এটাকে আমরা a ধরবো একটা রাশিকে, আরেকটা ধরবো b। ওকে, তো আমরা লিখতে পারি 5 5 25, আর এখানে দুইটা পাওয়ার, এর উপর 2, আবার এখানে 2, তো 2 দুগুণে 4, তাহলে a⁴ দুইটা পাওয়ার হলে গুণ করে দেবো। তারপর হচ্ছে 5 দুগুণে 10, 9 10 90, তারপর হচ্ছে 90, a² m² প্লাস তারপরে 9² 9 9 81, তারপরে 2 দুগুণে 4 m⁴, দুইটা পাওয়ার থাকলে আমরা গুণ করে দেবো, 2 দুগুণে 4, এগুলো হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এটার
উত্তর। এবার 5 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 55 55। তো 55কে আমরা লিখতে পারি 50 যোগ 5, এই 55কে আমরা এটা লিখতে পারি। তো এটাকে a প্লাস b বানানোর জন্য এরকম লিখছি আমরা। তো এটাকে a ধরবো, এটাকে b ধরবো, আর এটাকে স্কোয়ার করবো, হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে 50 হচ্ছে a আর 5 হচ্ছে b, ঠিক আছে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab, এটা a এটা b প্লাস b স্কোয়ার 5 স্কোয়ার। তো 50-এর বর্গ করলে 5 5 25, অর্থাৎ 2500 হবে, প্লাস তারপরে 5 দুগুণে 10, 10 দিয়ে 50 গুণ দিলে হচ্ছে 500, আর 5 5 25। তো আমরা যদি যোগ করি তাহলে হবে 2500 যোগ 500 3025, তাহলে এটা হবে 3025। তাহলে এটা হচ্ছে উত্তর। তারপর 6 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 990। তো এটাকে আমরা লিখতে পারি, এই 990কে লেখা যায় 1000 বিয়োগ 10। তো অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে a মাইনাস b হোল স্কোয়ার সূত্রে প্রকাশ করবো আর কি। তাহলে আমরা লিখতে পারি 1000 বিয়োগ 10, অর্থাৎ 1000 থেকে 10 বিয়োগ করলে 990 হয়, এবার হোল স্কোয়ার, এটা a এটা b। তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab, তারপর হচ্ছে প্লাস b স্কোয়ার। তো এখানে 1000-এর বর্গ হচ্ছে 1000-এর 1000 দিয়ে গুণ, তাহলে আমরা যদি গুণ করি 1 1 1, আর এখানে 3টা শূন্য, পরে 6টা শূন্য, ঠিক আছে। 3 4 5 6, তারপর হচ্ছে মাইনাস 10 দুগুণে 20, 20 দিয়ে 1000-এর গুণ দিলে হবে 20,000, প্লাস 10 10 100। তো এখানে হচ্ছে আমরা এবার এই সংখ্যাটা থেকে 20,000 বিয়োগ করব, তার সাথে 100 যোগ করে দিব। তাহলে যদি লিখি 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0, তারপরে 0 থেকে 0 বিয়োগ করলে 0, তারপর 3 নম্বর 0 থেকে এটা বিয়োগ করলে 0, তারপরে এই 0 থেকে এই 0 বিয়োগ করলে 0, তারপর এটা 10 ধরতে হয়, 10 থেকে 2 বিয়োগ করলে 8, হাতে আছে 1, এই 10 থেকে 1 বিয়োগ করলে 9, 100। তো এটা যদি আমরা গণনা করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 9,80,000, আর এটা হচ্ছে 10 লাখ, ঠিক আছে। 10 লক্ষ থেকে 20,000 বিয়োগ করলে 9,80,000, আর 80,000 সাথে 100 যোগ করলে 9,80,100 শূন্য। তাহলে এটাই হচ্ছে উত্তর। তারপরে 7 নম্বরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে xy মাইনাস 6y। তো আমরা এটাকে বড় করবো, xy মাইনাস 6y হোল স্কোয়ার, xy-কে এ ধরবো, তো xy a স্কোয়ার মাইনাস 2ab, 2xy এটা a, 6y হচ্ছে b, প্লাস b স্কোয়ার 6y হোল স্কোয়ার। তো আমরা মান লিখলে x এর উপর স্কোয়ার x স্কোয়ার, y এর উপর স্কোয়ার y স্কোয়ার, মাইনাস 6 দুগুণে 12, এই 12, তারপর হচ্ছে x এর x, y গুণ করলে y স্কোয়ার, প্লাস 6 6 36, y এর উপর স্কোয়ার 36 y স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে উত্তর। 8 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ax মাইনাস by। তো এটাকে আমরা বড় করব, ax মাইনাস by হোল স্কোয়ার, তাহলে এটা a এটা b, a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে ax স্কোয়ার মাইনাস 2ax by প্লাস by হোল স্কোয়ার। তাহলে এর উপর স্কোয়ার a স্কোয়ার, x এর উপর স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2ax, তারপরে এটাকে এটি লিখি 2ab xy প্লাস b স্কোয়ার y স্কোয়ার। এটাই হচ্ছে উত্তর। 11 নম্বর অঙ্কটা হচ্ছে 2a মাইনাস b প্লাস 3c। তো আমরা এটাকে লিখতে পারি, আমরা যদি বড় করি এটা হবে 2a মাইনাস b প্লাস 3c হোল স্কোয়ার। তো আমরা এটাকে 2a মাইনাস b-কে a ধরবো, আর এটাকে 3c-কে b ধরবো। তো আমরা লিখতে পারি, যদি ব্রেকেটের মধ্যে লিখি, তো
2a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এই 2a মাইনাস বিকে এ ধরবো আর 3c-কে বি ধরবো। তো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2 ইন্টু টুয়াইস এ মাইনাস বি 3c প্লাস 3c স্কোয়ার। এই 2a মাইনাস বিকে আবার a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙানো যায়, তো ওই জন্য আমরা এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙাবো। এটা a, এটা b, তাহলে এটা হবে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a বি প্লাস বি স্কোয়ার প্লাস এটাকে 2 দিয়ে গুণ দেব, তো এটা হবে 2 দুগুণে 4 অর্থাৎ 4a মাইনাস 2 দিয়ে বেরিয়ে গুণ দিলে 2b আর এই 3c গুণ আকারে থাকবে আর 3 3 9 9c স্কোয়ার। তো এবারে যেটা লিখি, এটা যদি লিখি আমরা 2 দুগুণে 4 4a স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 আর ab গুণ করলে হচ্ছে 4ab প্লাস b স্কোয়ার প্লাস এবার 3c দিয়ে 2টার গুণ 3 4 12 তো 12 ac মাইনাস 3 দুগুণে 6 6 bc প্লাস 9c স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে উত্তর। এবার 12 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে এ ধরবো আর মাইনাস জেড স্কোয়ারে বি ধরবো, মানে প্লাস এগুলো একদিকে রাখবো আর কি। তো আমরা এটা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার, পুরোটার উপর স্কোয়ার করলাম। তো এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, এ মাইনাস বি হোল স্কোয়ার হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2ab এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ধরবো, তারপর হচ্ছে জেড স্কোয়ারকে বি ধরবো, জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার জেড স্কোয়ারকে বি স্কোয়ার ধরবো। আর এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার আবার এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়, তখন আমরা এটাকে ভাঙিয়ে লিখতে পারি যে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওয়াই স্কোয়ারকে আমরা বি ধরবো বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার আবার নিজের সূত্র ভাঙানো যায়। এটাকে আমরা ভাঙাবো এ মাইনাস বি হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে এ আর মাইনাস জেড স্কোয়ার আমরা জেডটাকে ধরবো বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আবার এ প্লাস বি হোল স্কোয়ার ভাঙানো যায়, সেটা আমরা ভাঙালাম এখানে। তারপর আমরা লিখতে পারি এ মাইনাস 2 দিয়ে গুণ দিলে হবে মাইনাস 2 এক্স স্কোয়ার, তারপর হচ্ছে এবার মাইনাস 2 ওয়াই স্কোয়ার আর এই পুরোটা হচ্ছে জেড স্কোয়ারের সাথে গুণ আকারে আছে, আর এখানে জেড স্কোয়ার আবার উপরে স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এটা হবে জেড টু দ্য পাওয়ার 4। আর আমি যদি লিখি এটা এক্স স্কোয়ার আর পাওয়ার স্কোয়ার থাকলে এক্স টু দ্য পাওয়ার 4 2 দুগুণে 4, দুইটা পাওয়ার থাকলে আমরা গুণ করে দেবো, একটা পাওয়ার তো 2 দুগুণে 4 এক্স টু দ্য পাওয়ার 4। আর এটা লিখবে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4, তারপর হচ্ছে এ মাইনাস এই জেড স্কোয়ারের পুরোটার গুণ, তাহলে এটা হবে 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দ্য পাওয়ার 4। তো আমরা যদি একটু সাজিয়ে লিখি, এটা লিখতে পারি আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস যে চতুর্থ ঘাত যেগুলো আছে সেগুলো একদিকে লিখি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4। তারপর হচ্ছে দ্বিঘাতগুলো লিখতে পারি প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার
তো -2y² z², এটাই হচ্ছে উত্তর। তো 13 নম্বর অঙ্কটা হচ্ছে a - 2b - c। তো আমরা এখানে এই a - 2b কে ধরবো, a - 2b - c হোল স্কয়ার, অর্থাৎ আমরা এটাকে a - 2b কে ধরবো, তাহলে আমরা এখান দিয়ে এটাকে লিখতে পারি a - 2b হোল স্কয়ার, অর্থাৎ এই পুরোটাই a - 2b এ ধরবো, তাহলে এটা হবে কি a - b হোল স্কয়ার, a² - 2 এ হচ্ছে এটা, তো এই ধরলে এটাকে ধরবো a - 2b আর b হচ্ছে c প্লাস c হোল স্কয়ার, অর্থাৎ এখানে আমরা a মাইনাস এই 2bটাকে ধরলাম a আর এই cটাকে ধরলাম b, তাহলে আমরা এটাকে a - b হোল স্কয়ার সূত্র বানাতে পারবো। এখানে a - 2b হোল স্কয়ার আবার সূত্র বানানো যায় a - b হোল স্কয়ার, তো আমরা এটাকে লিখতে পারি a² - 2ab প্লাস b², a - 2b হোল স্কয়ার বা a - b হোল স্কয়ারে এই সূত্রটা আমরা ভাঙাতে পারি, 2b কে আমরা b বিবেচনা করবো আর এটা হচ্ছে a - b হোল স্কয়ার, তাহলে এই সূত্রটা আমরা ভাঙাতে পারি। তারপরে আমরা হচ্ছে লিখবো মাইনাস এই 2 দিয়ে একে গুণ, তাহলে হবে 2a মাইনাস 2 দুগুণে 4 4b মাইনাস 4b, এই 2a মাইনাস 4b হচ্ছে সির সাথে গুণাকারে আছে এই সি, আর সির উপর স্কোয়ার, তাহলে সি স্কোয়ার, তাহলে আমরা এটাকে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 4ab প্লাস 2 দুগুণে 4 4b স্কোয়ার, তারপর হচ্ছে এই সি দিয়ে হচ্ছে সিটা হচ্ছে -2 এর সাথে গুণাকার আছে, এটা আমরা যদি মাইনাস দিয়ে গুণ দিই তাহলে হবে -2ac, আর এই মাইনাস দিয়ে এটাতে গুণ দিলে মাইনাস হচ্ছে প্লাস, তাহলে প্লাস 4bc প্লাস সি স্কোয়ার। তো আমরা যদি একসাথে করি এটা, তাহলে এটা হবে a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস 4ab মাইনাস 2ac প্লাস 4bc, এটাই হচ্ছে উত্তর। তারপরে 14 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 3x - 2y প্লাস z। তো এটাকে আমরা যদি স্কোয়ার করি, বর্গ করি, তাহলে এটা হবে 3x - 2y প্লাস জেড হোল স্কোয়ার। তো এখানে হচ্ছে আমরা এই 3x - 2y কে এ ধরবো আর জেডকে হচ্ছে বি ধরবো, তাহলে এটা হবে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে, যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে আমরা এটা লিখতে পারি 3x - 2y হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে এ ধরবো a স্কোয়ার প্লাস 2ab এই 2 আর এটা হচ্ছে a, 3x - 2y কে আমরা a বিবেচনা করব, a আর b হচ্ছে z, তারপর হচ্ছে আমরা এটাকে লিখতে পারি প্লাস z স্কোয়ার b স্কোয়ার, যেটাকে আমরা b বিবেচনা করছি যেখানে, তাহলে আমরা এই 3x - 2y কে আবার a - b ধরা যায়, এটাকে a এটাকে b, তাহলে a - b হোল স্কোয়ার সূত্র ভাঙাবো 3x - 2y কে, তাহলে এটা হবে 3x অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস এই 2 হচ্ছে 3x - 2 এর সাথে গুণাকার আছে, তো আমরা লিখব যে 3 দুগুণে 6x মাইনাস 2 দুগুণে 4 4y, 6x মাইনাস 4y এর সাথে আবার z গুণাকার আছে প্লাস z স্কোয়ার, আমরা এটা লিখি 3 গুণ 3 3 9 9x স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 6 দুগুণে 12 12xy প্লাস 2 দুগুণে 4 4y স্কোয়ার প্লাস এই 6x
মাইনাস 4y এর সাথে জেড গুণাকার আছে, তো আমরা লিখব 6xz মাইনাস 4yz প্লাস জেড স্কোয়ার। তো আমরা দ্বিঘাতগুলো একদিকে সাজিয়ে লিখব। এটা হবে 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 12xy প্লাস 6xz হচ্ছে মাইনাস 4yz। এটা হচ্ছে উত্তর। 15 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে বিসি প্লাস সিএ প্লাস এবি। তো এটাকে আমরা বড় করব আর কি, এখানে বিসি প্লাস সিএ প্লাস এবি হোল স্কোয়ার। তো এখানে আমরা বিসি প্লাস সিএ কে এ বিবেচনা করব, বিসি প্লাস সিএ ইকুয়াল এ, এবং এ বিকে আমরা বি বিবেচনা করব, তাহলে এটা এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে। তো আমরা এটা লিখতে পারি বিসি প্লাস সি, এটাকে এ বিবেচনা করব, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab 2, আর এ হচ্ছে বিসি প্লাস সিএ, বিসি প্লাস সিএ, তারপরে বি হচ্ছে এবি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে এবি স্কোয়ার। তো এবার হচ্ছে আমরা এই বিসি প্লাস সি কে আবার সূত্র ভাঙাইতে পারি, বিসি কে এ ধরবো আর সি প্লাস সি এ কে বি ধরবো, তাহলে এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো আমরা লিখবো যে বিসি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সি, আর এই 2 হচ্ছে এটার সাথে গুণাকার আছে, তো আমরা গুণ করলে হবে 2bc প্লাস 2ca, আর এই দুইটা হচ্ছে এবির সাথে গুণাকারে আছে, আর এখানে হচ্ছে এবি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার, এবি স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ার, এবি হোল স্কোয়ার জায়গায়। তো আমরা এটা লিখতে পারি বির উপর স্কোয়ার সির উপর স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2bc ca। তো আমরা এটা লিখতে পারি 2b আর সিসি গুণ দিলে হচ্ছে এটা লিখতে পারি 2a, এটা প্রথমে লিখবো 2ab আর বির বি আর সিসি গুণ দিলে সি স্কোয়ার, 2abc স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস এই 2bcর সাথে এবি গুণাকারে আছে, তো আমরা লিখবো যে 2ab স্কোয়ার সি প্লাস 2a স্কোয়ার বিসি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। তো আমরা দ্বিঘাতগুলো একদিকে লিখবো, যে প্রথমে লিখবো যে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, তারপরে প্লাস 2ab সি স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার সি, তারপরে প্লাস 2a স্কোয়ার বিসি। তো এটা হচ্ছে স্কোয়ার, এগুলো আমরা তাড়াতাড়ি লেখার কারণে টিক চিহ্ন মতো দেখা যায়, আসলে এগুলো হচ্ছে 2 স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে উত্তর। তারপরে 16 নম্বরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b মাইনাস সি স্কোয়ার। তো এখানে আমরা এটা লিখবো স্কোয়ার করবো 2 স্কোয়ার প্লাস 2b মাইনাস সি স্কোয়ার, এটাকে বড় করবো স্কোয়ার করলাম। তো এখানে আমরা এই 2a স্কোয়ার প্লাস 2b কে এ বিবেচনা করব, 2a স্কোয়ার প্লাস 2b ইকুয়াল এ ধরবো, আর হচ্ছে সি স্কোয়ার ধরবো বি, তাহলে এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আকারে হবে। তো আমরা লিখতে পারি এটাকে এ স্কোয়ার 2a স্কোয়ার প্লাস 2b কে এ বিবেচনা করেছি আর কি। তো এটা হবে 2a স্কোয়ার প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস
2ab তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ার। তো এখানে 2a স্কোয়ার প্লাস 2b, এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙতে পারি। এটা a বিবেচনা করব আর প্লাস 2b কে b বিবেচনা করব। আর আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এই মাইনাস 2 দিয়ে গুণ দিলে 2 দুগুণে 4, 4a স্কোয়ার মাইনাস 2 দিয়ে গুণ দিলে মাইনাস 2 দুগুণে 4, 4b। আর এই দুইটা হচ্ছে সি স্কোয়ারের সাথে গুণাকারে আছে, প্লাস সি টু দ্য পাওয়ার 4। তোমরা যে সূত্র ভাঙা এটাকে 2 দুগুণে 4, 4 a টু দ্য পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8a স্কোয়ার b, তারপরে হচ্ছে 2b হোল স্কোয়ার, তার মানে 4b স্কোয়ার, তারপর হচ্ছে সি স্কোয়ার দিয়ে 4a স্কোয়ার গুণ, তাহলে মাইনাস 4a স্কোয়ার সি স্কোয়ার, তারপর প্লাস মাইনাসে মাইনাস 4b সি স্কোয়ার প্লাস সি টু দ্য পাওয়ার 4। তো আমরা চতুর্থ ঘাতের সংখ্যাগুলো একদিকে নিয়ে আসবো বা রাশিগুলো একদিকে নিয়ে আসবো। এটা হবে 4a টু দ্য পাওয়ার 4 প্লাস c to the power 4 প্লাস 4b স্কোয়ার, তার হচ্ছে প্লাস 8a স্কোয়ার b মাইনাস 4a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4b সি স্কোয়ার। এটা হচ্ছে উত্তর।